পদ্মার ঢেউ আর শিলাইদহের কুঠিবাড়ি, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাটিয়েছেন জীবনের বহুটা সময়, রচনা করেছেন অমর সাহিত্য। সেই ঐতিহাসিক প্রাঙ্গণ এখন আর কেবল স্মৃতির ঠিকানা নয়, হয়ে উঠেছে দুর্নীতির অভিযোগে আলোচিত এক কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন বান্ধব মৌলিক সুবিধা সৃষ্টির জন্য কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও পদ্মা নদীর ঘাট এলাকায় ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়নের হিসেব খতিয়ে জানা যায় এর মধ্যে ২১ লাখ টাকার কোনো হদিস নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কুঠিবাড়ি এলাকায় তদন্তকালে অভিযোগকারী জানান, একই প্রকল্পে আগে ২ বার তদন্ত হলেও সব ঠিক আছে বলে প্রতিবেদন দেয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কাজ হয়নি। আমার মতো একজন সচেতন মানুষ, যেখানে দুদকের কাছে অভিযোগ দিয়েছি, যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই আমাকে সঁপে দেওয়া হয়েছে। বরং এটা তো আমি মনে করি যে আমার জন্য ঝুঁকিপূর্ণ এবং আমার জন্য এটা ভোগান্তি এবং হয়রানির একটা বিষয়। এটা হইতে পারে না। আমি তো অবশ্যই দুদকের কাছে অভিযোগ দিয়েছি। দুদক এখন সেই জবাবটা আমাকে দেবেন যে এই যে ১,৮০,০০,০০০ টাকার কাজের ভিতরে আজকে ওনারা দেখালেন সরজমিনে যে কাজ করেছেন বা বিল দিয়েছেন, সেটা দেখালেন ৬৫ লাখ টাকা, তাহলে বাকি টাকাটা কোথায় গেল সেই হিসেবটা দুদক দেবেন। কাগজে কলমে প্রকল্পের বরাদ্দ থাকলেও বাস্তবে নেই উন্নয়নের ছোঁয়া। নামে মাত্র কিছু কাজ করে পুরো বরাদ্দই গায়েব করে দেয়া হয়েছে। খাতোয়ারি ব্যয়ের সঙ্গে বরাদ্দের অঙ্ক যেন মিলছে না কোনোভাবে। অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মৃণাল কুমার মৈত্রকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কুঠিবাড়িতে যে পর্যটন কর্পোরেশনের এবং আন্ডারে যে বরাদ্দগুলো এসেছিল, এটা মূলত জেলা প্রশাসন কুষ্টিয়ার মাধ্যমে এটা টেন্ডার হয়। তো আমরা এখানে আজকে তদন্তে এসেছি যে আসলে এখানে দেখলাম যে ৬৯ লাখ টাকার ৫টা কাজ এখানে টেন্ডার দেওয়া হয়েছিল। এখানে আমাদের 5টা কাজ আমরা দেখছি। এখানে 2টি ওয়াশ ব্লক আছে, 1টি, আর গিজাবো 2টি, যেটা ছাতার মতো, এটা আছে 2টি। আরসিসি রোড ওই ছাতার সাথে কানেকশনের জন্য আছে 3 লাখ টাকার। আর সাইড ডেভেলপমেন্ট আছে 1 লাখ টাকার, 1,05,000 টাকার মতো। আর গাইড ওয়াল আছে 3,86,000 টাকার মতো। এই কয়টা কাজ, এই 5টি কাজ আমরা দেখছি। রবীন্দ্র কুঠিবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাঙালি সংস্কৃতির প্রাণস্পন্দন। অথচ সেই প্রাঙ্গণেই এখন ভেসে উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। কবিগুরুর স্মৃতি বিজড়িত স্থানে উন্নয়নের নামে অর্থ আত্মসাতের এই অভিযোগ সত্য প্রমাণিত হলে তা শুধু আইনের দৃষ্টিতেই অপরাধ নয়, বাঙালির ইতিহাস ঐতিহ্যের প্রতি চরম অবমাননাও বটে।